ভোর ভোর ঘুম থেকে উঠতে কার ভালো লাগে বলো তো? তাও আবার এই বৃষ্টির ওয়েদার। কিন্তু আমাদের তো উঠতেই হবে, কারণ আমাদের ওপর যে অনেক বড় দায়িত্ব আছে। আর যে আমাদের ক্যাটারিং এর কাজ আছে, ইচ্ছা না থাকলেও উঠতে হবে। ঘড়িতে এখন বাজে 4:45। রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, যদিও অন্য দিনের মাছের অর্ডারগুলো আমাদের মহাজনদের দেওয়া থাকে। আজ এদিকে কিছু কাজ ছিল, তাই ভাবলাম যাওয়ার সময় একেবারে মাছটাও নিয়ে যাই। আর যেমন ভাবা তেমন কাজ, জয়নপুর কাটায় এসে বড় সাইজের কাতলা মাছ নিয়ে নিলাম, কারণ আজকের কাজের অর্ডারে আমাদের কাতলা মাছ ছিল, তাই কাতলা মাছগুলো নিয়ে নিয়েছি। সকাল সকাল রান্নার দাদারাও চলে এসেছিল। এই দেখো সেই ছোট্ট রাজকুমারী ভিদুষী, এই ছোট্ট সোনাটা আজ প্রথম ভাত খাবে, তাই তো ওর অন্নপ্রাশনের দায়িত্ব ছিল আমাদের উপর। তিনতলার ছাদে মালপত্র উঠিয়ে গোছাতে গোছাতে বেজে গেল সকাল 7:30। আজকের অনুষ্ঠানটা যেহেতু দুপুরে ছিল, তাই তো লেগে গেল অনেক তাড়াহুড়ো। সবাই মিলে আমরা হাত চালিয়ে কাজে লেগে পড়লাম। সকাল সকালই কিন্তু দুপুরের স্টার্টারে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো সিদ্ধ করে ম্যারিনেট করে রাখা হলো। দুপুরের মেনুতে যদিও চিকেন ছিল, তবুও বাড়ির একজন দুজনের জন্য মটন রান্না করতে বলেছিল, তাই মটনটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখন প্রেসারে দেওয়া হচ্ছে। কড়াই থেকে মাছের কালিয়াও নেমে গেল। এইদিকে তোমাদের দাদাভাইও মিষ্টি আর আইসক্রিম নিয়ে চলে এসেছে। তারপর এক এক করে গ্রেভির আইটেমগুলো কমিয়ে নামিয়ে নেওয়া হচ্ছে। প্রথমে নেমে গেল কাতলা কালিয়া, তারপরই নেমে গেল নিরামিষ নবরত, আর সবশেষে নেমে গেল চিকেন। বেলা হতে হতে গেস্টরাও চলে এসেছে, আর এইদিকে স্টার্টারও দেওয়া শুরু হয়ে গেছে। খাবার দাবার রেডি হয়ে যাওয়ার পরেই কিন্তু বিদুষীর থালা সাজাতে একটু হেল্প করে দিলাম। আজ এখানে আমরা 70 জন লোকের কাজ করছি। ব্যাচ কিন্তু খেতে বসে পড়েছে, তাই গরম গরম বেগুনি আর কচুরিগুলো ভাজা হচ্ছে। শেষ পাতের পাঁপড়টাও কিন্তু ভেজে রাখা হলো। আমাদের সার্ভিসের ভাইরা কিন্তু সুন্দর করে ক্যারিবলার টেটে সবকিছু সাজিয়ে নিয়েছে, আর অতিথিদেরও সময় নিয়ে আমরা আপ্যায়ন করে খাওয়াতে পেরেছি। আজকের মেনু ছিল, স্টার্টারে ছিল চা, পনির পকোড়া আর চিকেন পকোড়া। দুপুরে ছিল রাধাবল্লভীর সাথে আলুর দম, ভাত, নবরত্ন আর বেগুন ভাজার পরেই ছিল কাতলা কালিয়া আর চিকেন কষা, তারপরেই ছিল পাঁপড় আর চাটনি, সবশেষে ছিল সন্দেশ আর রসগোল্লা, তারপরেই ছিল দই আর পাশপাশ। সমস্ত কাজবাজ শেষ হতে হতে 5:30 বেজে গেল। আজকের এই খাবারগুলো আমাদের এক্সট্রা হয়েছিল, তাই সেইগুলো নষ্ট না করে আমরা দিদিভাইদের দিয়ে এসেছি। পরিবারের সবার সহযোগিতায় আজকের কাজটিও আমরা ভালোভাবে শেষ করলাম। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে পেজটি ফলো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।